আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ক্রপ টুলের ব্যবহার করতে পারি আমরা। সো প্রথমেই আমরা চলে যাচ্ছি ক্রপ টুলে। সো যে কোনো একটি ছবি নিয়ে আমাদেরকে ক্রপের ইউজ করতে হবে। ক্রপ দিয়ে মূলত আমরা কি করতে পারি, যে কোনো একটি ছবির বিশেষ অংশকে আমরা রেখে বাকি অংশকে ফেলে দিতে পারি। সো এখান থেকে আমরা যে কোনো একটি ছবি নিলাম, ছবি নেওয়ার বিশেষ পার্ট এই কালো অংশটাকে আমরা ক্রপ করলাম। ক্রপ করে ওপর থেকে আমরা যদি ইয়েস বাটনে ক্লিক করি তাহলে আমাদের এইটুকু অংশ ক্রপ হয়ে যাবে, বাকি অংশটুকু আমাদের ডিলিট হয়ে গেল। এখান থেকে আমরা চাইলে আরেকটু ক্রপ করে এই সাদা অংশটিকে চাইলে বের করে দিতে পারি। এখান থেকে ওপর থেকে ওকে দিলে আমাদের কমপ্লিট হয়ে গেল। সো ক্রপ টুলের মাধ্যমে আমরা অপ্রয়োজনীয় অংশগুলোকে ছবি থেকে বাদ দিয়ে ফেলতে পারি। এছাড়া আমাদের ছবির লেয়ারটি যদি ব্লক অবস্থায় থাকে সেক্ষেত্রে আমাদেরকে যদি ফ্রেমটিকে বড় বানানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের ফ্রেমটি বড় হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের সবসময় পেছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে সেই কালারটি চলে আসবে। তো আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে দিই, এখন যদি আমরা ফ্রেমটিকে বড় বানাই সেক্ষেত্রে আমাদের ফ্রেমটি বড় হয়ে গেল, কিন্তু আমাদের কার্ডের পেছনে একটি ব্যাকগ্রাউন্ড কালার বা সবুজ যে কালারটি আছে সেই কালারটি অ্যাড হয়ে গেল। এভাবে আমরা চাইলেই কি করতে পারি, একটি ফ্রেমকে বড় বানাতে পারি, যা আমাদের মোবাইলে ক্রপের মাধ্যমে সম্ভব না, কিন্তু আমরা এই ফটোশপের ক্রপের মাধ্যমে চাইলেই এই ক্রপটি করতে পারি। আবার যদি শুধুমাত্র ফ্রেমকেই বড় বানাতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার না চাই, সেক্ষেত্রে আমাদেরকে লক বাটনটিকে লেয়ারটিকে আনলক করে নিতে হবে। সেক্ষেত্রে আবার যদি আমি ক্লিক করে এটাকে বড় বানাই সেক্ষেত্রে আমাদের ফ্রেমটি বড় হবে, ঠিক আছে, কিন্তু আমাদের কোনো কালার আসবে না, একদম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটি আমরা দেখতে পাবো। এভাবে আমরা ক্রপ টুলটির ইউজ করব। এছাড়া আমরা যদি ক্রপ টুলের ভিতরে একটু খেয়াল করি, এখানে আমাদের আরো এক ধরনের ক্রপ রয়েছে যেটার নাম পার্সপেক্টিভ ক্রপ। সো আমরা সমতল কার্ডকে আমরা যে কোনো সুন্দরভাবে ক্রপটি করে ফেলতে পারছি। এভাবে ড্র্যাগ করলাম, এভাবে আমাদের ক্রপটি হয়ে গেল। সো এভাবে আমাদের খুব সহজে ক্রপ করতে পারলেও আমাদের একটি সোজাসুজি ক্রপ হলো, কিন্তু আমাদের এই কার্ডটিকে যদি আমরা এই সারফেস থেকে ক্রপ করতে চাই সেক্ষেত্রে আমাদের একটু ভোগান্তি পোহাতে হবে। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমরা পার্সপেক্টিভ গ্রিড টুল দিব, পার্সপেক্টিভ ক্রপ টুল নেব। সো পার্সপেক্টিভ ক্রপ টুল নেওয়ার পরে এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটি অ্যাঙ্কর অ্যাড হবে, এরপর আমাদের সেকেন্ড অ্যাঙ্কর অ্যাড হলো, এরপরে থার্ড অ্যাঙ্কর, এরপরে ফোর্থ অ্যাঙ্কর। সো এভাবে অ্যাঙ্কর অ্যাড করার পরে এখন যখন আমরা ওপর থেকে অপশনের ভেতর থেকে ইয়েসে চাপ দিব তখন এই অসমতল সারফেস থেকে কোনো একটি বিশেষ অংশ আমাদের সমতলভাবে ক্রপ হয়ে দেখা যাবে। সো এভাবে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে অসমতল সারফেস থেকে যে কোনো একটি অংশকে আমরা ক্রপ করে সমতলে নিয়ে আসতে পারবো। এরপরে আছে আমাদের ক্রপ টুলের নিচেই স্লাইস টুল। স্লাইস টুল দিয়ে মূলত আমরা কোনো একটি বিশেষ কার্ডের কিংবা বিশেষ কোনো ছবির বিশেষ কোনো পার্টগুলোকে আমরা স্পেসিফিকভাবে কেটে আলাদা করে রাখতে পারবো। সো এইভাবে আমরা ক্রপ বা সিলেকশন স্লাইস টুল দিয়ে এভাবে সিলেকশন করতে পারছি। সো প্রত্যেকটিকে আমরা টুকরো হিসেবে রাখতে পারবো। আমরা কয়েকটি টুকরো করে নিচ্ছি। এখান থেকে এটিকে টুকরো করে নিলাম। এখন এটি আমাদের মোটামুটি গ্লোবাল টাচটাকে টাচ করে ফেলছে। সো আমাদের কোনো স্লাইস টুলে যদি কোনো প্রকার ভুল হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, স্লাইস সিলেকশন টুলে যেতে হবে। স্লাইস সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটিকে ছোট বড় কিংবা পজিশনিং যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা পজিশনটা চেঞ্জ করতে পারবো। এরপরে আমাদেরকে প্রত্যেকটি স্লাইসের ভেতরেই মেসেজ বক্স টাইপের একটি আইকন দেখতে পাচ্ছি। এর ভেতর থেকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এই প্রত্যেকটি স্লাইসকে আমরা নামকরণ করতে পারবো। সো এখানে আমরা 1 দিলাম, এটাকে আমরা 2 দিচ্ছি, এটাকে 3 দিলাম, এটাকে দিচ্ছি 4। এখন নামকরণ করা শেষ হয়ে গেলে আমাদেরকে ফাইল থেকে চলে যেতে হবে এক্সপোর্টের থেকে চলে যেতে হবে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে গিয়ে আমাদেরকে এখান থেকে পুরোপুরি জুম ইন করে দেখে নেব। তারপরে এখান থেকে আমাদের প্রিসেট আননেমড আছে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে এই ফাইল ফরম্যাট জিআইএফ থেকে চেঞ্জ করে জেপিজি তে কনভার্ট করে নিতে হবে। সো জেপিজি তে কনভার্ট করার পরে সেভ করে নিলাম।
এখন একটু খেয়াল করতে হবে, আমরা যদি একটু ঘুরে আসি যে আমাদের যেখানে ফাইলটি সেভ করা আছে সেখানে আলটিমেটলি আমাদের মেইন কয়েকটি কার্ড ছাড়া কোনো ফোল্ডার নেই। কিন্তু আমরা যখন এই ফটোশপ থেকে এই ফাইলটিকে সেভ করব, সেভ করে আমাদের লোকেশনটা দিচ্ছি ডাউনলোডস, এরপর যখন আমরা সেভ দিলাম তখন আমরা যদি খেয়াল করি আমাদের ডাউনলোডস ফোল্ডারের ভেতরে নতুন একটি ইমেজেস নামের ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই ইমেজেস নামের ফোল্ডারের ভিতরে ঢুকলে আমরা প্রত্যেকটি স্লাইসকে দেখতে পারবো। এখন আমাদের বিশেষ করে যে স্লাইসগুলোকে কেটেছিলাম সেগুলোকেও দেখতে পারবো। এছাড়া ওই আমাদের স্লাইস করার জন্য আর বাড়তি যে স্লাইসগুলো হয়েছিল সেগুলো আমরা এখানে দেখতে পারবো। সো অনেকগুলো স্লাইসের ভিতরে আমাদের নিজস্ব বা প্রয়োজনীয় স্লাইসগুলোকে খুঁজে পাওয়ার জন্যই আমরা মূলত নামকরণটি করেছিলাম। এখন দেখুন আমাদেরকে এখানে আমরা 1 2 3 4 এর মাধ্যমে আমাদের প্রয়োজনীয় স্লাইসগুলোকে খুঁজে পাচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো একটি স্লাইসকে নিয়ে ফটোশপে ওপেন করছি। সো ফটোশপে ওপেন করলাম, ওপেন করার পরে এখন আমরা যদি এটাকে ধরে মুভ করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে ধরে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এই ফাইলে নিয়ে গেলাম, ফাইল নিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন আপনাকে যদি বলা হয় কোনটি আসল সেটিকে, তাহলে আপনি কি আসলে ধরতে পারবেন? আমার মনে হয় পারবেন না। কিন্তু এখানে আমরা কোনো কিছুকে একদম মেইন ছবির থেকে পুরো জেরক্স কপি করে আলাদা করে রেখে দিতে পারছি। এভাবেই আমরা মূলত এই ছবির স্লাইসগুলোকে ইউজ করতে পারবো পরবর্তীতে।